আমাদের আজকের দাবি এই যুব সমাজের পক্ষ থেকে আমরা জানিয়েছি, আমাদের দাবি হচ্ছে তামাকের যে কর এবং হচ্ছে তামাকের মূল্য বৃদ্ধি করতে হবে এবং সেই সাথে তামাকের যে কর নীতি সেটাকে সংস্কার করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেশের অনেকগুলা ডিভিশন সংস্কার করছে, যেমন হচ্ছে নারী সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, সবই কিন্তু আছে। অর্থাৎ আমরাও চাচ্ছি যে তামাকের যে কর সেটার যে নীতিটা সেটা যাতে সংস্কার করা হয় এবং তামাকের মূল্যটা বৃদ্ধি করা হোক এবং তামাকের যে 4টা স্তর আছে, নিম্ন স্তর, মধ্যম স্তর, উচ্চ স্তর এবং প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ প্রিমিয়াম স্তর, এই নিম্ন এবং মধ্যম স্তরকে একীভূত করে এটা 10 শলাকার প্যাকেট, 10 শলাকার একটি প্যাকেটের মূল্য হতে হবে 90 টাকা, কমপক্ষে 90 টাকা হতে হবে এবং উচ্চ স্তরের যে সিগারেটের সেটারও 10 শলাকার একটি প্যাকেটের মূল্য 140 টাকা করতে হবে। সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির যে সিগারেট তার মূল্য 190 টাকা, অর্থাৎ 10 শলাকার একটি প্যাকেটের মূল্য 190 টাকা করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি এবং সেই সাথে যাতে এই তামাকের যে তামাক কোম্পানিগুলোর কাছ থেকে রাজস্ব আয় এতে বাড়বে এবং দেশের রাজস্ব আয় বৃদ্ধি হবে। দেশকে তারা এই 4টা স্তর থাকার কারণে তামাক কোম্পানিগুলো অনেক কর ফাঁকি দিতে পারে, দেশকে করটা ঠিক মতো দিচ্ছে না। আমরা চাচ্ছি যে দেশের রাজস্ব আয়টা সঠিক বৃদ্ধি হোক, এই কারণে সরকারও চাচ্ছে, আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করতেছি এবং আমরা যুব সমাজকে জনস্বাস্থ্যের রক্ষার নয়, যুব সমাজকেই প্রথমে আমাদেরকে তাদের রক্ষা করতে হবে, কারণ দেশ এরপরে কিন্তু পরবর্তীতে দেশ পরিচালনা করবে এই যুব সমাজের পক্ষ থেকে। অলরেডি কিন্তু আমাদের যুব সমাজটাই কিন্তু দেশের সংস্কারে তারা জড়িত হয়ে গেছে। তাই আমরা চাচ্ছি যে যাতে যুব সমাজের স্বাস্থ্য ঝুঁকিটা না থাকে, তারা যাতে তাদের মেধা, তাদের হচ্ছে জ্ঞান, এগুলাকে যাতে ভালো কাজে নিয়োজিত করতে পারে। এই কারণে এই সমাজটাকে আমাদেরকে তাদের স্বাস্থ্যটাকে আগে সঠিক রাখতে হবে, তাদের স্বাস্থ্যটাকে তাদেরকে সুস্থ রাখতে হবে, তাহলে তারা দেশ গড়ার আসল পরিচালক হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ।